আজকে সকাল সকাল উঠিয়াও চা লইয়া ব্যস্ত। আজকে ঘুম থেকে উঠিয়া একটু দেরি হয়ে গেছে। নামাজ পড়িয়া মানে ঘুমাই থাকে অত সময়, আর উঠিয়াও তো দেরি হয়ে গেছে, তার লাগে খুব ফটাফট হইয়াও চা নাস্তা রেডি হরাত লাগছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার লিটিল লাইফ ব্লগ থেকে আর একটা ভিডিও লইয়া আইছি আপনার লগে। আপনারা আমার ভিডিওটা স্কিপ না করিয়া পুরো ভিডিওটা দেখিয়ে যাইবা। আশা করি আপনার ভিডিওটা ভালো লাগবো। আর যারা যারা সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব না করে আমার ভিডিওটা দেখছেন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বেল আইকন অন করে রাখবেন। ভিডিওতে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পারবেন। আর এখানে দেখেন আমি বিছনা এখন মানে গুছাই আর মানে সকাল সকাল উঠিয়ে তো আজকে আর মানে আগে গেছি গিয়ে চা নাস্তা রেডি হরাত। আর এখন আইসি বিছনা মানে এটা নিত। আর বাচ্চারা ঘরে থাকা মানে থাকাকালীন মানে বিছনা টানি যায় না। আমার ছেলেইন খুব বেশি করেন, তাই তো উঠার পরে বিছনাত খুব বেশি মুস্তল দেন, যার কারণে বিছনা মানে ঠিক করা যায় না। ঠিক করলেও আবার জেলারলা রয় মানে করি না। ওটার লাগে টান টান স্কুলে বিদায় করিয়া সব স্কুলে যাওয়ার পরে আমি বিছনা এগুলা মানে ঠিক করি। আর এই সময় বিছনা ঠিক করলে বিছনা সুন্দর হয়, না এটা তো বিছনা নিতেন করি নাই। এখানে তখন আমার বিছনা কমপ্লিট রেডি করে লইছি। আর এখানে তখন এই রুমও মানে ছাত্র পড়াইন, সকাল বিকাল ছাত্র তখন সকালে এক ব্যাচ বিকালে এক ব্যাচ। তার লাগে এই রুম এখানে সবসময় থাকে মানে ডেস্ক বেঞ্চ ওগুলা রইয়া সবসময় থাকে। এখন আমি আটাইয়া এখন সকালে কাপড় দইয়া মেলে দিলেইছি আনিয়া দোয়া মানে এটা দেখানি যায় না, ভিডিও করা যায় না, যেন একলা একজন মানুষ একজন ক্যামেরা খেয়ে দরিয়া রাখলে মানে দেখানি যায়। ওটার লাগে আর দইয়া দিয়া এখন আইসি আমি বাসন কয়েকটা বাসন সকাল সকাল উঠে দই লিছে, আর এখন তোলা বাসন রয়েছে তখন মানে দইয়ার। আর আপনারা আমার ভিডিওটা দেখার লগে লগে একটা লাইক আর কমেন্ট করবা, আর আমার পাশে থাকবা, পাশে মানে আমার সাপোর্ট করবা। সাপোর্টের কারণে মানে আমি আর একটা ভিডিও বানাইতে আমার খুব বেশি ভালো লাগবো। আর আপনারা দেখিয়ে যাও আমি মানে কতক্ষণ থেকে কতক্ষণ করিয়া যাই। আর এখানে দেখেন মানে ঠান্ডার দিন তো আর রাত্রে বাসন ধোয়া যায় না, ওই হিসাবে সব সকাল কুল লাগি রাখিলেই। আর আজকে সকালে উঠে কতক্ষণ দই লিছি, আর এখন রয়েছে আবো। আর এখন কইলাম গুণ দইয়া মানে মানে গ্যাসের চুলাগুলা মুছিয়া পরিষ্কার করিলাই। পরিষ্কার করিয়া পাকঘর পরিষ্কার মানে তাহলে ভাল লাগে, আর গোসলা দেখতে মানে কিলা কিলা লাগে। ওই হিসাবে আগে পাকঘরের সব জিনিস পরিষ্কার করিলাই। পরিষ্কার করি তা মুছি লাইছি, মুছি আমার পুরা ঠিক হয়ে গেছে। এখন আমি রান্দার মানে জহরিয়ার এখানে ভিজাইছি কয়েকটা সয়াবিন, মানে অল্প তুলা আসলো, আর ডাইল ভিজাইছি। আর আজকে ডাইল সয়াবিন আলু দি ভাজি বানাইমু আজকে। আর এখানেও আমি চুলা মানে আগুন ধরাই এখন আমি ডাইল বয়ে দিছি। আজকে মানে বিকালের এই বাজার আসছে, বিকালে সবজি সব তাড়াতাড়ি আইব। আমরা সপ্তাহ 2 দিন বাজার থাকে। আর এখানে আমার ডাইল হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে ডাইল। এখানেও আমি পাঁচফোড়ন দিয়া আর রসুন পেঁয়াজ দিয়া বাজিয়া আমি ডাইল মানে জহর লইয়ার। আর আমরা তো ডাইল খাই রসুন পেঁয়াজ সবটাও দিয়া খাই। আর মানে প্রায় মাসে তো ইলার আর খাই না, কেউ ডাইরেক্ট খালি পাঁচফোড়ন, কেউ আবার খালি জিরা ওলা দিয়ে খাইন। তো কত নমুনার খাইন, আমার বেশি ওলা ভাল লাগে খাইতে, মানে সপ্তাহ দিয়ে বানাইলে একটা সেন্ট করে, ওই হিসাবে আমি ওলা বানাই। আর এখানে আমার আপনারা লোক কথা কইতে হয়তো আমার ডাইল হয়ে গেছে। আর এখানে দেখেন আমি পুরা ডাইল এখন রান্না কমপ্লিট। এখন ধনিয়া পাতা কাটিয়া আর ধনিয়া পাতা দিলাম। ধনিয়া পাতা দেওয়ার পরে 5 মিনিট মানে জাল দিয়ে আমি নামাই দিমু, আমার ডাইল রান্না হয়ে গেছে। আর কিলা ডাইল খাও, আমি যেলা খাই ওলা সবে খাও নি না, কত কিলা খাও মানে কমেন্ট করে হইবা। এখন দেখুন আমি ভাজি বই দিয়ার মানে সয়াবিন আর আলু ভাজি। আর আমার বাচ্চারা ফেভারিট আর সয়াবিনটা খুব বেশি তারা বালা পাইন। আলু আর সয়াবিন আলু ভাজি বানাইলেও মানে বালা পাইন, আর সয়াবিন দিয়ে বানাইলেও ভাজি মানে দুই হলেও বালা পাইন। আর বাচ্চারা তো ভাজি সাজি ওগুলাও বেশি পছন্দ। ডাইল সবজি খুব কম খায় না, তাহলে আমি সবজি বেশ বানাই না। আর সবজি বানাইলে মানে একলা আমার খাওয়া পড়ে, তারা খায় না। এখানেও সবজি বই আমার ইন্টার স্কুল থেকে আই গেছেন। গাছের পেঁপে 2টা আসলো, মানে ছোটো ছোটো পেঁপে 2টা ওগুলো খাটিছি। আর খাইতে খুব মিষ্টি হয়েছে। আর মানে আছে একটা গাছ আরই, একটা গাছের মানে রাখি দিছি এগুন মানে পাখার পরে খাওয়ার লাগিয়া। আর 2টা গাছের কোনো সময় সবজি খাওয়া হয়। এখানেও ভাত অফ ক্যামেরায় গোসল নামাজ পড়িয়া ভাতত খানি হয়ে গেছে।
এখানে দেখো বিকাল দিকে আমি বার হয়েছি মানে শিম গাছ মানে শিম কিতা একটা জিনিস যে সব শিম আর বেশি খাইয়া শিম নিচে ফেলাইতে আজকে একটা চোখ পড়লো যে দেখলাম খটা না কিতা মানে দুইটা খুব খাইতরা ঘর থেকে একটা দেখছি দেখি এবার আইসে দেখি মানে দুইটা খাইয়া দিছি আর নিচে ওলা শিম ফেলাইছন খাইয়া খাইয়া আর এখন তো শিম ধরবার সময় আর খুব সুন্দর করে ফুলও দিছে আর শিমও বেজান মাসাল্লাহ শিম ধরের কিন্তু এটা যে যেটাই খাইতরা মানে এটা শিম খাওয়া যাননি ও মানে চিন্তা করি যেন এটা তো মানে খাইতে পারোইন বেশি খাইয়া একটা শিম মানে ফেলাই দিন শিম পুরা বালা দেখ পায় আর এক সাইড তাকি দেখা যায় মানে শিমের যুগও খাইয়া খাইয়া ফেলাইছেন এখানেও ফরাস লাগাইছিলাম ফরাস মানে এটা কিছু খরে দিয়ে লাগাইছি এর জায়গা নাই আর এটা বেশ সুবিধার জায়গা এটা নাই আর এখন আবার ফুল দিছে না আর মানে সুন্দরই হইছে ফুল হয়তো দিব আর এখানে দেখুন আমার তুলা তুলা এটা খেত তেমন কিছু নাই আর এখানে দেখুন অর্থকী আমরা নতুন বাড়ি তো সব কিছুর গাছ আছে অর্থকীর গাছ আছে আর আজকে একটা অর্থকী তুবাইয়া নিছি আর এখন দেখুন নগুন আজকের ভিডিও এখানে শেষ আগামী ভিডিওর লগে আপনার লগে কথা হইব থ্যাংক ইউ